আমার জীবনের আজকে একটা রেকর্ড প্রোগ্রাম 9টা 15 মিনিটে বয়ান চাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে আরো 10 কিলোমিটার দূরে, আরো বেশি হবে না, আরো অনেক বেশি। ক্যান্টনমেন্ট থেকে অন্তত 15-20 কিলোমিটার দূরে প্রোগ্রাম, 9টা 15 মিনিটে ছাড়ছি বয়ান, আর এখানে 10টা 15 আয়া বসছি 1 ঘন্টার ভিতরে। চকবাজারের পরে বলে মামি চিন্তা করে গাড়ি কত চলছে। 100-র নিচে খাটাইলে আমি 100-র নিচে খাটাইতে তো না, 120-এর উপরে। 1 ঘন্টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এই পর্যন্ত হিসাব করছেন না আপনি? এর মধ্যে আমরা বাংলাদেশের রাস্তা তো চিনি না, উন্নয়নের দেশ না, উন্নয়নে গাড়ি হেলে আর তুলে, গাড়িও কয় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, একবার নিচে যায় একবার উপরে চড়ি। তো এরপরও আলহামদুলিল্লাহ কেরে এই রুটটার যে দশা আছে, মাঝে মধ্যে কেউ তো জায়গা না থাকলে এখানে ধান গাছ লাগানো যেত, কিন্তু ওই রুটটা মোটামুটি এখন আগের থেকে বহুত বালা, আগের থেকে বহুত বালা। এই রুট দিয়ে আমরা 1 ঘন্টার ভিতরে আপনারা মাহফিল আসছি। তাও আমার 2টা প্রোগ্রাম ছিল, কুমিল্লা পাসপোর্ট অফিসের কাছে একটা, আর একটা তুই কেন ওই কুমিল্লা পাসপোর্টটা বাদ দিয়া আপনার এই মাহফিলে আমি আসছি, ওটার প্রধান বক্তা ছিলাম, এটা বাদ। এখন যে অবস্থা শুনছি, এই অবস্থা শোনার পরে না এলে উপায় নাই, এটা বাদ দিয়া ভিতরে কোনো ইও নিছি না যে আমার পোস্টারের নাম নাই, আমি একটা ইউটিউবের বক্তা, মানুষের চিনে কেমনে যায় না, এরকম ভিতরে কিচ্ছু রাখছি না। যেহেতু এখানে বড় বড় শায়েকদের নাম আছে, বিশেষ করে আল্লামা শায়েক সাজিদুর রহমান সাহেব, কত বড় আলেম, এবং সায়দাবাদ মাদ্রাসার উলামায়ে কেরামরাও যোগাযোগ করছে। তো যাই হোক, আমি যেহেতু আসছি মন ভাঙি নাই, মেন প্রোগ্রাম ছেড়ে দিয়ে আপনারা এখানে আসছি, আপনারা একেবারে মন ভাঙ্গিয়ে বাড়ি যেতেন, তো কথা একেবারে ভাঙার দরকার নাই। যার আশা বসলেন হেতে তাই নহন উজানিত বয়ান করতেছে, কথা বুঝছেন, উজানিত বয়ান করতেছে। তো যাই হোক, অনেক মানুষ আসছিল, তারা চলে গেছে। এর মধ্য থেকে আপনারা যাচাই বাছাই করে আল্লাহ এখান পর্যন্ত এত রাত কিন্তু রেখে দিছে। বোঝা গেল এখন যারা পড়ছেন আল্লাহর খুব পেয়ারা বান্দা, আপনারা খুব মহব্বতের বান্দা, কারণ এত রাত পর্যন্ত আপনারা দিনের কাজও লাগাইয়া রাখছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ যে পছন্দ করছে, আল্লাহ যে আপনার ভালোবাসে, এই রাত পর্যন্ত বৈশা থাকাটা এটাই একটা লক্ষণ। বলে হুজুর কবুল হয়েছি কেমনে বুঝুন? বলে বুঝন লাগতো না, বুঝাই দিতেছি। এক আল্লাহর ওলির কাছে একজনে গিয়া, হুজুর আপনাদের সারা রাত তাহাজ্জুদ পড়েন, এই যে কষ্টটা আপনি করেন, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। কেউ কি বলতে পারবে যে আমার নামাজটা আছে কবুল হয়ে গেছে? কেউ বলতে পারে? আল্লাহর ওলির জিজ্ঞাসা, আপনি যে এই সারাটা রাত নামাজ পড়েন, এটা কবুল হয়নি, কইটা তো কইতে পারি না। দূর ফাও, আপনি এই সারা রাত আপনি ইবাদত বন্দী করেন, কিন্তু কবুল হয় না না হয় এটা জানেন না, সারা রাত আপনি নামাজ পড়েন, কোন যুক্তিতে? আল্লাহর ওলি বাড়ি, এটা তো শয়তানের নাই আমাদের, অনহের তো বুঝাইতে হল, কোন যুক্তিতে পরিতরে বুঝাইয়া দেই। আমার নামাজ যদি কবুল না হইতো, এর আগে আরেকটা এক্সাম্পল দেই। আপনারা দেশ ধান কাটার সময় খামলায়নি, খামলা বিভিন্ন জাতে খামলায় না, কি তা কর আমার রাখবেন নি? তোরে যে রাখতাম, তোর কাজের সাইজ কতটুকু ভালো এটা তো জানি না, আগে কাম কর, এরপরে দীক্ষা লই। অনেকদিন কাজ করার মালিকে হুর বেটা, তোর কাজের সাইজ সুন্দর না, বা বিদায় করে দেয়। আর কাজ ভালো হইলে ফার্মেন্ট রাখার চেষ্টা করে, কথা বলেন ঠিক নেই? আল্লাহর ওলি বলতেছেন, আমি যে নামাজ দেয় আমার কবুল হয় না, না হয় বুঝি কিভাবে? যে আমার যেদিন আমি নামাজ পড়ছি, আমার নামাজটা যদি আল্লাহর কাছে পছন্দ না হইতো, তাহলে প্রথম দিন নামাজ পড়ার পরে আমার আল্লাহ হয়তো বলে, এই যে একটা নামাজই আমার দরকার নাই, তোমার মসজিদের সাইডে দেয় না, মসজিদের সাইডে দিয়ে তোমার আবার দরকার নাই, তুমি যে ডঙ্গের নামাজ আর যে সাইজের নামাজ পড়ো। আর আমি যে নামাজ পড়ি, প্রথম দিন আল্লাহ বিদায় করে দিত, কিন্তু আমারও তো আল্লাহ বিদায় করে না, প্রতিদিন আমার নামাজের মধ্যে শরীক হওয়ার তৌফিক দেয়, সারা রাত আমি নামাজে কাটায়া দেই। তার মানে হলো আমার নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিদায় আমার নামাজ পড়ার বারবার সুযোগ করে দেয়। এটাই কবুলের লক্ষণ, কথা বলছেন নি? ফজরের নামাজ যদি কবুল হয়,
তাহলে জোহরের নামাজ পড়ার জন্য পাগল 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 একটা ভাব লাগে, নামাজ পড়ালে একটা অস্থির ভাব লাগে। আর ফজর নামাজ পড়ার পরে যদি জোহরের নামাজের খবর নাই, বুঝলেন ফজরের নামাজ কবুল হয়েছে না। কারণ নামাজ কবুল হলে আরেক নামাজের জন্য আপনার পাগল পাগল ভাব লাগে। উনি বলেন আমি তো নামাজ না বলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার নামাজ ভালো লাগে, তার মানে হইলো আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এটি লক্ষণ। সুবহানাল্লাহ। আপনার রেজা আল্লাহ এখানে বসায় রাখছে, আপনার রেজা আল্লাহর পেয়ারা বান্দা, এটার একটা লক্ষণ হইলো যারে আল্লাহ ভালোবাসে, যারে আল্লাহ মহব্বত করে, ওই সমস্ত লোকরে দিয়ে আল্লাহ দিনের কাজ করায়। সবার দিয়া হয় না, সবাইরে দিয়া, যারে পছন্দ করে তারে দিয়ে দিনের কাজ করা। যেহেতু আমরা এখানে আল্লাহ বসায় রাখছে, বোঝা গেল আল্লাহ যারা গেছে গায়ের থেকে আমরা বালা হয়। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বর্ষিনী যখন, তো একটু সময় আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলি শ্রবণ করব। আর আমিও যেন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কিছু কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরা থেকে একটি সূরা, সূরাটার নাম হলো সূরা মুদাসসির। এই সূরার কয়েকখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বরকতের জন্য একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিস নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা এখানে যারা বসছি সকলেই নেকের নিয়তে বসছি, ঠিক কি না? যদি নেক পাওয়ার উসিলায় বসে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটা আবদার, কথার মাঝে মাঝে ঠিক বেঠিক আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে পারবেন? এটা হলো ইমানের পরিচয়। যারা আওয়াজ দিবে তাদের ইমানের স্পিরিট বেশি, যারা আওয়াজ নাই এদের ইমান দুর্বল। গোতাইলো বাইরো না। আসুন, আল্লাহ বলতেছেন কোরআন থেকে যখন আপনি আলোচনা করবেন, কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা দুনিয়ার মানুষের কথা না। কোরআনের মধ্যে কোনো ভুল টুল আসেনি, কেউ সন্দেহ টন্দ করেননি, বললে শেষ। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ নিজেই বলছেন। পৃথিবীর কোনো রাইটার, কোনো লেখক কোন একটা বই ছাপাইবার পরে কয় না, বলে কয়ও আমার বইটার কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ কেউ করতে না, এরকম কেউ বলে? বরং পিছনে লিখে দেয় আমার কোনো ভুল হইলে পরবর্তীতে আমার জানাই দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব, ঠিক কিনা? কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের প্রথমে আল্লাহ বলতেছেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার মতো সুযোগ নাই তোমাদের। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহর কালাম, যেহেতু এর মধ্যে ভুল নাই, তাহলে কোরআন থেকে কথা বলতে গেলে কোরআনের কথা এমন মারাত্মক যে কোনো সময় কোরআনের কথা আমি বক্তার বিরুদ্ধে চলে যেতে পারে। কথা বল না দি, আমি বক্তার বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআন থেকে কথা বললে আমার নেতার বিরুদ্ধেও কথা যেতে পারে। কোরআন থেকে কথা বললে আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে। কোরআন থেকে কথা বললে আমার মা বাবার বিরুদ্ধেও যেতে পারে। এই কারণে কোরআন থেকে কথা বলা বন্ধ করা যাবে। কোরআনের মধ্যে সুদের ব্যাপারে, সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? ঘুষের ব্যাপারে ওয়াজ আছে না নাই? জেনাকারীর ব্যাপারে ওয়াজ আছে না নাই? বেনামাজির বিরুদ্ধে আছে না নাই? তাহলে এদের বিরুদ্ধে ওয়াজ আছে। এখন এই ওয়াজ যদি চলে আসে, সুদকুর ঘুষকুরটা যদি বলে আমি ঘুষ খাই, সাবধান, আমার ব্যাপারে নিয়ে কোনো কথা কইস না। হ্যাঁ, বেনামাজি যদি হয় আমি নামাজ পড়ি না, নামাজ বেনামাজির ওয়াজ বাদ দেন, এরকম আছে না নাই? বেনামাজির বিরুদ্ধে কথা বলছেন, সুদকুর ঘুষকুরের বিরুদ্ধে আল্লাহ কোরআনে কথা বলছেন। এই জন্য তোমাদের ভয়ে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। সুদকুর সুদকুরের মতো থাকবি, ঘুষকুর ঘুষকুরের মতো থাকবি। কোরআনের কথা কিয়ামত পর্যন্ত চলবে।
এর বিরুদ্ধে তুই কাউন্টার দেওয়ার চেষ্টা করবি না। এক হইল সুর, আবার হইলো বড় গলা, ঠিক না? সুরের মাগের বলে বড় গলা থাকে। এই জন্য আসুন, কোরআন থেকে কথা বললে বিরুদ্ধে আসতে পারে। আপনি যেহেতু অপরাধী, মাথা নিচু দিয়ে রাখবেন, বলে রে আমার কপালে ঠাড়া পড়তেছে, মাথা নিচু দিয়ে রাখবেন, মাথা উঁচু করে না দিলে তাফরায়া দাঁতের একটা সাবার দাঁত থাকবে না। এটা অপরাধ করস, আবার মাথা উঁচু দিয়ে কথা বলস, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদী, আসুন, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, এরে পৃথিবীর মানুষেরা, এরে সুদখোরেরা, ঘুষখোরেরা, বেনামাজিরা, সুদ খাইতে পারো অসুবিধা নাই, ঘুষ খাইতে পারো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহর দরবারে তোমাদের কৃতকর্মের কারণে জবাবদিহি করতে হবে। হিসাব দেওয়ার লাগবো নি? সুদ খাইতে পারো, ঘুষ খাইতে পারো, কোনো অসুবিধা নাই গো, কিন্তু আমি আল্লাহর দরবারে পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া আমি আল্লাহর দরবার থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই, হিসাব দিতে হবে। এই জন্য যারা বেনামাজি, যারা সুদ খাও, ঘুষ খাও, বুঝা রাখো হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতেই হবে। হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে। কয়টা দল? দুইটা দল হবে। এ ভাই, বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন একটা দল শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র একটা দল জান্নাতি। তারা কারা? তারা হলো আসহাবে ইয়ামিন। এ ভাই, আসহাবে ইয়ামিন কারা? যারা ডান হাতে আমলনামা পাইবে গো, ডান হাতে আমলনামা পাইবে। দুইটা দল তো হয়ে যাবে, একটা দল ডানপন্থী আর একটা দল বামপন্থী। দুনিয়া তো আছে না নাই? একটা দেখবেন খালি বামপন্থী, বামদের সাথে চলাফেরা করে, বামপন্থীদের সাথে উঠা বসা করে। তার দুনিয়ার বন্ধু বান্ধব হলো যত বাম আছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা বামপন্থীদের কাতারে দাঁড়াইবে। বামপন্থী আর ডানপন্থী। ডানপন্থী যারা ডান হাতে আমলনামা পাইয়া ডান হাত দিকে চলে যাবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো জান্নাতি হয়ে গেলা। এ ভাই, জান্নাতীরা বাম হাতে আমলনামা পাওয়ার, ডান হাতে আমলনামা পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে সেদিন লাফাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ। ডানপন্থীরা তাদের আত্মীয় স্বজন তালাশ করবে গো, আত্মীয় স্বজন তালাশ করবে। কে কোথায় আছো রে? দেখো না, আমি ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা পাইছি। আমার আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আর যারা বামপন্থী, বাম হাতে আমলনামা পাইবে গো, কিন্তু বাম হাতে আমলনামা পাইবে ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না। ডাইরেক্ট বাম হাতে আমলনামা দেওয়া হবে না। কেন হবে না? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ইন্না ফরমানের বাচ্চারে ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিস না। এই ফরমানের বাচ্চারে আমি 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম।
রাত আর দিনে মিলায় 24 ঘন্টা সময় দিয়েছিলাম। এই 24 ঘন্টার ভিতরে ব্যবসা করার সময় তার হাতে সময় সুযোগ আছে, চাকরি করার সময় তার হাতে সময় সুযোগ আছে। 24টা ঘন্টায় শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলো। এই নাফরমানের বাচ্চা একটা ঘন্টাও আমি মালিকের জন্য রাখলো না। এই নাফরমানরে আমি কত নিয়ামত দিলাম। এ ভাই, আল্লাহর নিয়ামতের কোন দিক দিয়া কমতি দেয় নাই গো। আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত একবার তাকাও, তাকায়া নিজের প্রশ্ন করো, আমার মালিক আমারে কত নিয়ামত দিছে। আজকে যদি আমার একটা পা না থাকতো, সমাজে কোনো দাম আছে না? আপনার কথা হই না কেন? ঘুমাই রয়েছেন নি? আপনারা যৎকান সজাগ, আমি তৎকান ওয়াজ করুন। যৎকান কাউন্টার দিবেন তৎকানি ওয়াজ চলবো। যে সময় গুরুস্থান হইব, ওই সময় জিয়ারত হইব। আওয়াজ না দিলে তো গুরুস্থান হয়ে যাবো গা। আওয়াজ দিতে হবে। এ ভাই, বিভিন্ন জায়গায় দেখবেন, আমি প্রায় সময় বিভিন্ন বাজারে দেখেছি, বিভিন্ন পয়েন্টে দেখেছি, অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে। দুইটা পা নাই, দুইটা পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। এই লোকটার সমাজে কোনো দাম আসেনি, 4 পয়সার কোনো দাম নাই। তার বন্ধু বান্ধব আসেনি, ফ্রেন্ড আছে, কেউ নাই তার লয়ে। কেউ চা খায়নি, কেউ সেলফি তুলেনি, ফান খায়নি, কেউ তার সাথে বায়াত করে না, কথাও বলতে চায় না। তুমি তখন তোমার দিকে তাকায়া বলবা, প্রভু গো, তারেও তুমি বানাইলা, আমারও তুমি কিন্তু বানাইছ। তার দুইটা পা দেই নাই গো, তার দুইটা পা তুমি দেও নাই। আজকে তার সমাজের মধ্যে দিয়ে কোনো দাম নাই, কেউ তার সঙ্গে কথা বলে না। আর আমার দুইটা পা দিলা, আমার সঙ্গে কত মানুষ কথা বলে, আমারে নিয়ে চা খায়, বন্ধু বান্ধবে আড্ডা মারে। যদি আমার মালিকে দুইটা পা না দিত গো, উপায় ছিল না, উপায় ছিল না। বান্দারে, এটা তো বহুত বড় নিয়ামত তোরে দিলাম, এই নিয়ামতের কথা কি একবারও তুই চিন্তা করলি না? দুইটা পা বাদ দিলাম, একটা পা যদিও না থাকে গো, বলুন না সমাজের মধ্যে ওই মানুষটার কোনো দাম আসেনি। দুইটা পা আছে কিন্তু একটা হাত নাই, তাও দাম নাই। তার বন্ধু হওয়া যায় না, বান্ধবী তো দূরের কথা, বন্ধুত্বই নাই, ঠিক না? এরপরে সব বালা একটা চক্ষু বালা না। কোন দিকে আপনি যাইবেন? একটা চক্ষু ভালো আর একটা চক্ষু বালা না। বলেন না, ভালো জায়গায় আপনি বিয়া করতে পারবেন নি? ভালো মেয়ে আপনার কাছে দিবনি? দূরে দূরে জামার যে চক্ষু একটা নাই, এরকম বেটার কাছে বিয়া বয়া যাইতো না। কথা কই না? এ ভাই, আল্লাহ বলে, এই নাফরমানের বাচ্চার আমি কতগুলা নিয়ামত দিলাম রে, কিন্তু একবারও চিন্তা করলো না আমি আল্লাহ তারে কতগুলা নিয়ামত দিলাম। সে আমার নিয়ামত খাইলো, নিয়ামত ভোগ করলো, কিন্তু নিয়ামত খাইয়া অপব্যবহার করলো, টেকে না। আরে বললাম, তুমি যখন একটা গরু জবাই করো গো, গরু যখন জবাই করে, ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, গরুটা বাঁচার জন্য শরীরের সমস্ত শক্তি দেওয়ার চেষ্টা করে, কতটা লাফালাফি করে, কত ফালাফালি করে বাঁচার জন্য। তারপর বান্দারে গলার মধ্যে ছুরি লাগায়া দিলি, আমি মৌলাই কিন্তু তোর উপরে বেজার হই না, গুসাও হই না। এরা বললাম, যদিও গরুটা বাঁচার জন্য লাফালাফি করলো, জীবনের সমস্ত শক্তি দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তার গলার মধ্যে তুই ছুরি লাগাইছিস। আমি আল্লাহ বেজার হই নাই, গুসাও হই নাই। নে বন্দা, তোর জন্য হালাল করে দিয়েছি, খা, খাইয়া গোলামি করবি, গোলামি করবি আমার বান্দারে। একটা মুরুগ যদি জবাই করেন, মুরুগটা খালি লাফায়, খালি লাফায়।
বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু দুইটা পারে এক হাতের ভিতরে ধরে। কেমন ভাবে আপনি বেলিক ছুরি লাগায়া দিলেন গলার মধ্যে, তারপরও আমার আল্লাহ এর কোনো বেজার হয় না, গুসা হয় না। বাংলা তোর জন্য হালাল করে দিলাম রে বাংলা, খা খা, খাইয়া গোলামি করিস আমি আল্লাহ। এতগুলা নিয়ামত পাওয়ার পরেও, এতগুলা নিয়ামত দেওয়ার পরেও যখন বান্দা আমার গোলামি করে না, বান্দা আমার কাছে চায় না, বান্দার কোনো কিছুর প্রয়োজন হইলে বান্দা হন বাবার দ্বারা জায়গা, বাবার কাছে গিয়া চায়, আমার কাছে চায় না। এরে বান্দা এত বড় নিমক আরাম কেমনে হইলি, তোর সব দিলাম আমি, চাইবি আমার কাছে। আমাদের নামাজ রোজা হজ যাকাত দিতে কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, গোলামি চলবে কার জন্য? এ ভাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তাহলে আমার গোলামিটাও চলবে আল্লাহর জন্য। আমার ব্যবসার বরকত হয় না, চাইবো কার জন্য? কার কাছে চাইবো? আমার সন্তান হয় না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দেশ পাল্টে গেছে, এখন জামানা পাল্টে গেছে, আল্লাহ তো বাবার কাছে। আল্লাহ বলেন এটাই হলো মহানামি। আরে বান্দা, 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও আমি ঘুমাই না, ডিউটি করি। তো কেমনে রে আমার তো আর একজনের কাছে চাস, আমার সহ্য হয় না। এ ভাই, ওই সমস্ত মানুষগুলাকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, ডাইরেক্ট আমলনামা দিস না। এই নাফরমানের বাচ্চার হাতে ডাইরেক্ট আমলনামা দিস না। বহুত বড় নাফরমান, জীবনে উষ্টা গায়া ফসি উজেও পড়ে না, আসে না নাই? কিন্তু উপরে তার টাইটেল লেখা থাকে আশেক রাসূল। মা কথা কই না দি, ফসি মুজু উষ্টা খায়াও পড়ে না, কিন্তু সাইনবোর্ডের মধ্যে লেখা আশেক রাসূল। আল্লাহ বলেন এটি বাটপার, এটিরে সাইজ করতে হইব, ডাইরেক্ট আমলনামা দিস না। এটির সাথে আমার বুঝা ফেরা আছে, কথা কই না দি। এখন তো নামাজ নাই, আশেক রাসূল, ইতা বাট পারি আল্লাহ সারাইব যায় লন খালি, কথা হাজারো টাজারো যাইতেন আমরা বাধা দিই, কোনো সময় যান, অসুবিধা নাই, কিন্তু চাইবেন আল্লাহর কাছে। সেজদা দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আর অন্য জায়গায় সেজদা দেওয়া যাইব? অন্য জায়গায় সেজদা দেওয়া যাবে না। আর কপালে তো টাটা পড়ছে এমনি না, যত মাজার আছে সব খালি রোডের কাছে। যে আমি যাই, আমি রোডের খান্দার ছাড়া কোনো মাজার নাই। সব ফিররা কে আসে মরছেন স্বর্গের রাস্তার সাথে, খুব ফয়েন দেখে এরা মরছে। ও হ্যাঁ, রাস্তার ভাষে সব দুগার মাজা সব। এটা হলো জমজমাট একটা ব্যবসা, আর ভালো একটা সিস্টেম। রাস্তার পাশে না বলে আবার সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ, এই জাতির কেমন উন্নতি হয়েছে। আল্লাহ 24 ঘন্টা তোরার লাগে সজাগ থাকি, তোরে বানাইছে আমি, লালন পালন করি আমি, তুই চাইবে আমার কাছে নেই বা জোড়ার কাছে যাস করে। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কই। সকল বাবা আমরা বাংলাদেশ, হিন্দুরার কাছে গেলে কিতা পাইবেন জানেন নেই? খালি মা, কিতা সরস্বতী মা, লক্ষ্মী মা, তারপরে খালি মা, কত মায়ের কাছে এরা মা। আর আমরা তারা চিন্তা করছে কিতারে, হিন্দুরা যে মা লয়ে গেছে, তারপর বাপ কবু ওই হেতারা হন ভাই করছে, আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, হ্যাঁ, জডা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কে রে অত বাবা দুটো। ওই হেতার মা দিকে হন এর খুব কষ্ট লাগছে, হেতারা হন বাবা লয়ে দৌড়া না, ইতা করা যাবে না, ঠিক কিনা বলেন? বলে শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা ছাড়ব না। তবে অলিরা হক, আল্লাহর অলিদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হয়েছে। তাদের চেষ্টার কারণে আজকে বাংলার জমিনে ইসলাম আসছে। অলিরা সত্য, কিন্তু তোমরা যেটি করতেছো এখন তারার লইয়া, এটি তো ব্যবসা, ঠিক কিনা বলে? ওই দেখা যায় বন্ড বাবার
মাজার নামের কারখানা। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা শোকা মানুষ দইরা, বুকা শোকা মানুষ দইরা, পুঞ্জি ছাড়া মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। ইতাদু বকর সক সাইবেন কার কাছে মিয়া ইতাফাও আজাইরে 1000 টাকা দিলে কি দিত? মসজিদও টাকা দিবেন, মাদ্রাসার টাকা দিবেন, ঠিক কিনা বলেন? এ ভাই, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ বড় রাগ হয়, বলে এর সাথে আমার বোঝাবার আছে, এর বানাইছি আমি, নিয়ামত দিলাম আমি, এই যে আরেকজনের কাছে চায়। আল্লাহ বলেন এটা আমি কোনো মতেই বরদাস্ত করতে পারি না। চাইবি আমার কাছে, তোরে আমি বানাইছি, আমার কাছে চা। ক্ষমতার মালিক শুধু আমি আল্লাহ, কোন নবীরাও আপনারে কিছু দিতে পারবে না। ঠিক কই না করে ডরাননি? কেন ঠিক না হলে তো ইমান থাকতো না। দেওয়ার মালিক কে? তাহলে চাইব আমার মালিকের কাছে। আল্লাহ বলেন এরে ফেরেশতারা, এর সাথে আমার বোঝা বেড়া আছে, ডাইরেক্ট বাম হাতে বললাম দিস না। এই নাফরমানের বাচ্চারা আমি কতগুলা নিয়ামত দিছি রে, কতগুলা নিয়ামত দিলাম। 2টা পা দিলাম, 2টা হাত দিলাম, চক্ষু দিলাম। একটা অঙ্গ যদি না দিতাম, সমাজের মধ্যে তোর 4 পয়সার কোনো দাম থাকতো না বেড়া। এরপরও তুই আমি আল্লাহর কাছে নত হস না। আল্লাহ বলেন এই নাফরমান রে আমি 24 ঘন্টা সময় দিয়েছি। রাত দিন কয় ঘন্টা? এ ভাই, আল্লাহ বলেন রাত দিন 24 ঘন্টা সময় দিয়েছি। তুই কি 1টা ঘন্টা আমারে দিতে পারোস না? দুনিয়ার পিছনে দৌড়াস, বউয়ের পিছনে দৌড়াস, বন্ধু বান্ধবের পিছনে দৌড়াস, যেখানেই যাস সেখানেই তোর সময় আছে। কিন্তু আমি মৌলার ব্যাপারে তোর সময় নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন ডাইরেক্ট আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করে দে, বুক বরাবর ছিদ্র করে দে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির কর। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া হয়েন ইন্না ফরমানে হাতটা পিছন দিকে বাহির করে দে রে। এবার ফেরেশতা বলবে মালিক রে, পিছন দিকে তো হাত নিলাম, চেহারা দি সামন দিকে আছে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা মটকায়া দে, ভেঙ্গে দে। আপনারা কবেন হুজুর আল্লাহ অত কঠিন? বলে আল্লাহ দুনিয়ার জমিনে হলেন রহমান, মায়া দয়া বেশি। দুনিয়ার জমিনে আমার মালিকের মায়া বেশি গো, যার কারণে কত অন্যায় অবিচার তুমি প্রকাশ্যে করো, গোপনে করো। আমার মালিক ডাইরেক্ট তোমার উপরে গজব পালায় না, ডাইরেক্ট ঠাডা ফালায় মারে না। সুদে ঘুষে দুমসে খাও, আল্লাহ ডাইরেক্ট তোমারে মারে না। কারণ দুনিয়াতে আমার মালিক হলো রহমান, মায়া দয়া বেশি। কিন্তু পরকালে আল্লাহ বেঈমানদের জন্য হয়ে যাবেন কাহার, মারাত্মক শক্ত, মেজাজ গরম, কোনো সান নাই। এ ভাই, আল্লাহ তখন ডাক দিয়া বলবেন তার গানটা মুসকাইয়া পিছন দিকে নিয়ে যাও রে। একটা মুসকায় পিছন দিকে নিয়ে নে। এবার গার মুসকায় পিছন দিকে নিবে, আর হাতের মধ্যে আমলনামা দিবে। অন্ধেক কিতা করা আছে কেন? কিতা কিতা লেখা আছে ফর। নিজে ফইরা নিজেই বলবে
কেমন বিচারকে আমার বিচার করলো। এ ভাই, অপরাধী বলবে কেমন বিচারকে আমার বিচার করলো রে, বিন্দু পরিমাণ আমার উপরে বেইনসাফি করে নাই। আমরা টিকের আওয়াজ না বোঝা যায় আমরা এলাকার, আমরা সমাজের মধ্যে এখন ইনসাফের বিচার আছে, ইনসাফের বিচার আছে। কিয়ামতের একটা আলামত হইল সমাজ থেকে ইনসাফের বিচার উঠে যাবে। কথা বুঝুননি? আপনারা কি ঘুমের ট্যাবলেট খাইলিছে ইতা করে উঙ্গান করে ভারমে মুরগের মতো হুঙ্গাইতো জিমাইতো, ইতা করলে কি বক্তার ওয়াজ? আমরা টিকো কর না বেটিকো কর না, আমি কেমনে বুঝতাম? আমার কথাটি আপনারা বুঝতেছেন। সম্মানিত শুধু আসুন, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর দরবারে আপনার হিসাব দিতে হবে। হিসাব আল্লাহর দরবারও। আমি আশরাফির থেকে যদি আল্লাহ হিসাব চায়, আমি হিসাব দেওয়ার জন্য যদি চায় আমি হিসাব দিব। যে আমি টাকা নিয়ে কি করি? সিনেমা হল তো বানাবো না। টাকা নিয়ে আমার টার্গেট এই মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা করছিলাম মতো আমি কুমিল্লা, কিন্তু নিজের জায়গা করতে পারি না। এখন টার্গেট নিছি, নিজের জায়গা নিব, তারপর মাদ্রাসা করব। এটা কি নেট কাজ করতেছি না? আমি যে জায়গাতে আছি আপনি আমার এলাকাতে গিয়ে দেখেন, পুরো বেদাতের মাঝখানে আমি লড়াই করতেছি মিয়া। আমি আজকে গানাদারের মতো বক্তা যদি হইতাম, তাদের এখানে সুপারস্টার থাকতাম। আমি বলি সুপারস্টার থাকতাম আমি। প্রতিটা প্রোগ্রাম আমরা হেলিকপ্টারে হতো, কিন্তু আমি লড়াই করে যাচ্ছি। আমার অবস্থা কি অবস্থা গিয়া দেখেন। 4টা ইউনিয়নের মাঝখানে শুধু আমি একটা ব্যক্তি যে একমাত্র কওমি অঙ্গনে আছে, এছাড়া কেউ নাই। পুরো 4টা ইউনিয়নের বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে। তারপর আমি পিছুলামি নাই, লড়াই করে যাচ্ছি। আমার টার্গেট হলো এলাকার মধ্যে পুরো ইউনিয়ন একটা কওমি মাদ্রাসা নাই। আমার টার্গেট হলো যেন আমি এখানে একটা কওমি মাদ্রাসা দিতে পারি, যে কোনো মূল্যেই হোক। তাহলে আমার চেষ্টা করা লাগবে না? আমার টাকার দরকার নাই। তুমি আমার 2 টাকা দিবা চাইলে এলে সমালোচনা করবেন না, কোনো সময় সমালোচনা করবেন না। কেউ নেগেটিভ হিসেবে কথাগুলো নিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমিন। ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। যা কিছু করো না কেন, তোমাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহর দরবারে তোমাদের জবাব দিতে হবে। তারপরে হিসাব হবে। 2টা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে, বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামে। জাহান্নামে চলে যাবে, জান্নাতে চলে যাবে ডানপন্থীরা, বাম হাতে আমলনামা লইয়া চলে যাবে জাহান্নামে। সংক্ষেপে বলি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এবার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখবে। এদের ভিতরে একটা ঘুরে ঘুরে দেখবে আর বলবে, আমাদের দুনিয়ার জমিনে কিছু বন্ধু বান্ধব ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আমি জান্নাতে তাদেরকে জান্নাতে কেন পাই না? আওয়াজ আসবে, আরে বান্দা, তোর আমলে খুশি হইয়া, তোর নেকি তোর আমলের উপরে খুশি হইয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিছি, আর তাদের খারাপ আমলের কারণে তারা জাহান্নামে গেছে। চিন্তার কোনো কারণ নাই। তুই হইলি ডানপন্থী, ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে ঢুকছস। এরা হইল বামপন্থী, বাম হাতে আমলনামা পাইয়া জাহান্নামে গেছে। এবার জান্নাতীরা বলবে, মালিক রে, যদি তারা জাহান্নামে চলে যায় তাহলে আমার একটা দরখাস্ত হলো, আমরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। কারা বলে? জান্নাতীরা বলে, আল্লাহ জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। এটা আমার কথা না, কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করবে। কারণ দুনিয়াত নাই বলেছে আল্লাহ যে জান্নাতে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা বলবে জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। কি কথা বলবে? এটাও আমার কথা নয়, কোরআনে বলছেন আনিল মুজরিমিনা মা সাদাকাকুম ফি সাফা। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে একটা জায়গার নাম হলো সাকার নামক জাহান্নাম। ওই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে,
এরে জাহান্নামীরা, এরা জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসলি? কিসে তোরে জাহান্নামে আনলো? কেন রে জাহান্নামে আসলি? দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কি তোর কানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে নাই? দুনিয়ার জমিনে কি মসজিদের মিম্বরে বসে উলামায়ে কেরাম তোর কাছে জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? তখন জাহান্নামীরা জাহান্নামে আসার ৬০টা কারণ বর্ণনা করবে। কয়টা? জাহান্নামে আসার ৬০টা কারণ বর্ণনা করবে জাহান্নামীরা। সময় কম, অল্প সময় আমি বলে ফেলি। একটা কারণেই বলতে হবে, বাকি ৩টা খাওয়ার সময়ও নাই, মন মানসিকতাও নাই। এ ভাই, ওই জাহান্নামীরা যখন জিগাইবে, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা রে কোন কারণে আইলি, কেন আইলি, কিসে তোরে জাহান্নামে আনলো? জাহান্নামীরা তখন ৬০টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা তুলে ধরবে জাহান্নামীরা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাকরি করতাম, খেলাধুলাও করতাম, শাসটুলে বসে আড্ডাও মারতাম। কিন্তু ভাইরে, যখন তোমার আমি ব্যবসা করতাম, এই মুহূর্তে যখন আজান পড়ে যাইতো, মুয়াজ্জিন যখন আল্লাহর পথে ডাকতো, কল্যাণের পথে ডাকতো, তখন আজান হইলে পড়ে তুমি দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাইতা। ব্যবসা করার সময় তুমি মসজিদে চলে যাইতা, খেলাধুলা করার সময় আজান দিলে তুমি মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আর আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জোরে কন্যা, কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামে, তুমি জান্নাতে। জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ যদি নামাজ হয়, তাহলে নামাজকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এ ভাই, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ আগে নিবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ কামাই দেওয়া যাবে না। এ ভাই, আজকে আমরা ৬০ বছর ৭০ বছর হয়ে গেল গো নামাজ পড়তেছি। ৬০ বছর ৭০ বছর হয়ে গেছে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি আল্লাহ এক আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। অথচ আমরা নামাজ পড়ি সুদ খায়, নামাজ পড়ি ঘুষ খায়, নামাজ পড়ি ব্যভিচার করে, নামাজ পড়ি কলমের গুছায় টাকা মারি। কথা বলি না? তাহলে আল্লাহ বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে গো। কিন্তু এটা কি নামাজ? যেই নামাজে আমার খারাপ কাজ থেকে ফিরাইতে পারলো না, বুঝা গেল এটা নামাজ নামাজ হয় না, এটা তামসার নামাজ। এই নামাজে ফেরেশতারা পর্যন্ত রাগ হয়ে যায়, শয়তানে হাসে। নামাজ পড়ি, অথচ নামাজের মধ্যে ওয়াজিব তরক হইতেছে, মুসল্লি বলতে পারে না। মাঝে মধ্যে দেখবেন রুকু যায় সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, অথচ সে এখানে সোজা হইতে দাঁড়াইতে রাজি না, ডাইরেক্ট আবার সেজদাত চলে যায়। সেজদাত গিয়া মাঝখানে বসার কথা, সোজা হইয়া বসা 3 তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব,
এখানে বসতে রাজি না, আবার চলে যা। এই নামাজ পড়তেছে 70 বছর ধরে। এরকম নামাজি দেখছেন নি? ওডে আর বয়, ওডে আর বয়। বলুন এই নামাজে আমারে কেমনে খারাপ কাজ থেকে বিরত রাখবে? আমার নামাজ উত্তি হয় না। কিন্তু ভাই নামাজ যত্নের সাথে পড়তে হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এরে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। তুমি নামাজ পড়বা, মুনিবের সামনে তুমি দাঁড়াইছো, তুমি গোলাম। তুমি কি গোলাম? গোলাম মুনিবের সামনে যেমন দাঁড়াইবো ঠিক এইভাবে দাঁড়াইতে হবে। আদবের সহিত নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। নামাজের হক আদায় করতে হবে। আর না হয় এই নামাজে তোমার জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়তো, নামাজে দাঁড়াইছে, দূর থেকে কাফের বেঈমানরা তীর মেরে দিয়েছে। তারা যখন নামাজে দাঁড়াইতো, উড়ন্ত পাখিগুলি তাদের মাথার মধ্যে বসে যাইত। এটা কি মানুষ না গাছ বোঝা যাইত না, এমন ভাবে দাঁড়াইতো। যুদ্ধের ময়দানে গেছে, ডিউটি দিল আমরা ঘুমাইব, তুমি পাহারা দিবা। পাহারাদার চিন্তা করলো খামোখা দাঁড়ায় লাভ নাই, নামাজ দাঁড়ায় যায়। নামাজও দাঁড়াইলেন। তাদের নামাজ গোলাম মুনিবের সামনে দাঁড়াইছে, নামাজও দাঁড়াইছে, লড়ে না। বেঈমান গুলি দূর থেকে তীর মেরে দিল। দেখি মানুষ না গাছ ফলো করার জন্য। দূর থেকে যখন তীর মারল, তীরটা বাম হাতে দিয়ে ঢুকে গেছে, লড়েও না। আরেকটা তীর মেরে দিল, ডান হাতে ঢুকে গেছে, লড়ে না। কিন্তু সাহাবী নামাজের মধ্যে এত মজা পাইছে, এত মজা, নামাজ ছাড়তে মন চায় না। কিন্তু চিন্তায় পড়ে গেল, আর একটা তীর যদি বুক বরাবর ঢুকে যায়, আমি যদি মারা যাই রে, আমার সাথীগুলার অবস্থা থাকবে না। তাই দ্রুত নামাজ শেষ করে সাথী ভাইদেরকে জাগ্রত করলেন। আর না হয় উনি বলেন আমি নামাজের মধ্যে এত মজা পাইছি গো, নামাজ আমি জীবনও ছাড়তাম না, মরে গেলেও না। অথচ আমাদের নামাজে দাঁড়াইলে মশা কামড় দিলে এমন জোরে তাপা দেয়, জানালা দিয়া আরো কিছু মশা ঢুকতো আছে, তাপার আওয়াজের ছুটে যে মশাগুলো আছে এটি জায়গা যে মসজিদে ভূমিকম্প শুরু হয়েছে। অথচ নামাজও পড়ে। এ ভাই নামাজও দাঁড়াইয়া মসজিদের টাইলস কেমনে লাগাইছে এটিও ভাই আছে দেখে, কিরকম নামাজে আছে না নাই? নামাজও দাঁড়াইছে, পিছনে কে আসে এটাও দেখে। তাহলে এমন নামাজের দ্বারায় কিভাবে খারাপ কাজ থেকে তুমি বিরত থাকবা? এই জন্য কিছু নামাজে আছে শুধু গায়ে কুশো গায়ে নামাজও পড়ে, কারণ তার নামাজ হয় না। ঠিক কিনা বলেন? এ ভাই তাহলে আবার আসুন, নামাজ আদবের সহিত পড়তে হবে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে যখন দাঁড়াইতো পা গুলি ফুলে যাইত রে, রক্ত জমাট হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাইতাম, রাসূল এমন ভাবে সেজদায় পড়ে থাকতেন, এমন ভাবে সেজদায় পড়ে থাকতেন, লড়তেনও না। আমি ভয় পেয়ে যাইতাম আমার রাসূল মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মধ্যে চিমটি দিতাম, লড়ে উঠতো। আমি বুঝতাম আমার নবী এখনো দুনিয়াতে জীবিত আছে। এ ভাই নামাজ কামাই দেয় না গো। আজকে আমরা বলি হুজুর আমার তো দোষ নাই, আমি কোনো খারাপ কাজ জীবনও করি না, জীবনও কেউ সাথে লাগালাগি করি না, গালাগালি করি না। দোষের মধ্যে একটাই দোষ, আমি খালি নামাজটা পড়তে পারি না। এরকম সাধু মানুষ আছে না নাই? ভালো মানুষ খালি নামাজটা পড়ে না, নিলে সব বালা।
ইজাজ ভালো মানুষের দাম আল্লাহর কাছে নাই। এ ভাই এবার আসুন, তাহলে নামাজ যত্নের সহিত হতে হবে, যত্নের সহিত নামাজ পড়তে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। আমার রাসূল যেইভাবে নামাজ পড়ছে এইভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম যেইভাবে পড়ছে ঠিক এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ কামাই দেওয়া যাবে না, নামাজ কামাই দেওয়া যাবে। আপনারা বিরক্ত লাগতেছে, বসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে প্রায় 12টার কাছাকাছি। আপনারা খারাপ লাগতেছে? লড়াচড়া করেন কেন? লড়াচড়া করেন কেন? আলোচনার শেষ পর্যন্ত একটু সময় বসেন, আমি শেষ করে দিব, একটু সময় বসেন, লড়াচড়া না করি, লড়াচড়া না করি। তাহলে নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ে না অথচ তার দোষ বিচাইরা পাওয়া যায় না। আমার মুসল্লি একজন বলে, হুজুর আমার অনেক সমস্যার মধ্যে আমি আছি। কি সমস্যা? একটার পর একটা সমস্যা, হয় আমার সমস্যা, না হয় আপনার ভাবির সমস্যা, না হয় আপনার বাচ্চাদের সমস্যা। আমি খুব বিপদ আছি, কি ফাঁপ দিয়ে করছি রে, বিশ্রায় পাইতেছি না। কি ফাঁপ দিয়ে করতেছে, বিশ্রায় পাইতেছি না, হুজুর দোয়া করে। আমি জিগাইলাম, নামাজও আননি, নামাজ পড়ছেন নি? গেছে শুক্রবারে না পড়লাম। আমি গেছে শুক্রবারে পড়ছেন মানে? আপনি ওয়াজ করছেন, আমি সামনে বসে আসলাম। আমি ওই শুক্রবারের কথা বলি নাই, মাঝখানের নামাজ পড়বো। ও এটা তো আমার আব্বাও পড়ে না হুজুর, এই কারণে আমি নামাজ আইতে পারি না। আমি কই মিয়া, এক সপ্তাহের ভিতরে আপনি নামাজ আইলেন না, আপনি আমার কোন যে ফাঁপ বিশ্রায় পাইতেছেন না? আপনি আমার ফাঁপ বিশ্রায় পানা, এই সপ্তাহের ভিতরে নামাজ পড়ে না, এটা কোনো ফাঁপ হই না, তার কাছে এটা কোনো ফাঁপ না। এরকম মানুষ দেখবেন আছে, নিজের নিজে কয় আমি জীবনও খারাপ কাজ করি না, কেউ মাথার বাড়িও দিই না, কেউ খাসার এলে ভাড়া দিই না, আমি সমাজের মধ্যে খুব ভালো মানুষ, দোষ একটু নামাজটা পড়তে পারি না ঠিক মতো। বোঝা যায় এটা কোনো দোষের কাজ না। এরকম আছে না নাই? সাহাবা, অনেক সাহাবীদের আপনারা জানেন, 10 জন সাহাবী, তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, নাম ধরে ধরে। এত খুশি আল্লাহ তাদের উপর হয়েছে, এর উপরে কি তারা নামাজ ছেড়ে দিছে? তো ভাই, তারপর নামাজ ছাড়ে নাই, জান্নাতের সার্টিফিকেট পাইছে যে জান্নাতি জান্নাতি, এরপর নামাজ ছাড়ছে না। সুবহানাল্লাহ। এ ভাই, সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যদি নামাজ না ছাড়ে, তুমি যে জান্নাতে যাইবে এর তো কোনো গ্যারান্টি নাই। তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহর পরে যার সম্মান, বিশ্ব নবীও কোনদিন নামাজ কামাই দেয় না গো, নামাজ কামাই দেয় না। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ি যাচ্ছিলেন, খুব ক্লান্ত শরীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী ছিলেন। নবী ডাক দিয়ে বলেন, আলী, শরীরটা অনেক ক্লান্ত, সামনের দিকে হাঁটতে পারি না, একটা বৃক্ষ যদি পাশে, সেখানে আমার একটু বসার সুযোগ করে দেয়, আমি বিশ্রাম নিব। আলী চতুর্দিকে তাকায়া দেখে কোনো গাছ বৃক্ষ দেওয়া দেখা যায় না। সামনের দিকে আগায়া গেলে একটা বৃক্ষ দেখা গেল এবং আলী বৃক্ষের নিচে বসে গেলেন। নবীজি ডাক দেয়া বলে, আলী, তুমি তোমার উরাতের মধ্যে আমার মাথাটা রেখে একটু ঘুমাইতে চাই, আমার একটু অনুমতি দিবা, আমি তোমার উরাতে মাথা রেখে ঘুমাইতে চাই। হযরত আলী বলেন, নবী গো, আল্লাহর পরে আপনার সম্মান, আপনি আমার উরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবেন, এর থেকে বড় কফাল আমার কি হতে পারে? নবীজি উরাত দিলেন, হযরত আলীর উরাতের মধ্যে ঘুমায়া গেলেন। ক্লান্ত শরীর ঘুমায়া গেছে। এমন ঘুম লাগলেন আর ঘুম ভাঙে না, ঘুমায়া গেলেন, কিন্তু আলী ঘুমায় না। আলী যদি ঘুমায়া যায় রে, নবীর শত্রুর অভাব নাই, নবীর শত্রুর অভাব নাই। চতুর্দিকে আমার নবীর শত্রু, আলী ঘুমায় না। চতুর্দিকে মাথা দিয়া খালি তালাশ করে কোথা থেকে কোনো শত্রু আসে কিনা।
এর মধ্যে রাসূল ঘুমায়া গেলেন। এরই মধ্যে আসরের নামাজের টাইম হয়ে গেছে। আসরের নামাজের টাইম হয়ে গেছে, রাসূল ঘুমায়াছে গো। কেমনে আমার রাসূল এখন আমি ডাক দেই, কিভাবে ঘুম থেকে জাগ্রত করি, আমি কিভাবে এখন ডাক দিব, কিভাবে জাগ্রত করব? এ ভাই, হযরত আলী পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ঘুমায়, যে নবীর কারণে নামাজ পাইছি, আমার নবীর নামাজের জন্য আমি কেমনে ডাক দেই গো? যেই নবীর আমার আল্লাহ তো নাম ধরে ডাক দেয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পর্যন্ত নাম ধরে ডাক দেয় না, সেই জায়গার মধ্যে আমি আলী নবীর ঘুম কেমনে ভাঙ্গায় আর কেমনে ডাক দেয়, সাহস পায় না। কিন্তু এদিকে আসরের নামাজের টাইম চলে যায়, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নামাজ কামাই হয়ে যাবে, বিশ্বনবী আমার রাতে ঘুমায়, অথচ আসরের টাইম চলে যায়, নবীরে ডাক দিতে পারেন। আমার নাম আল্লাহর নবীর নাম আল্লাহ ডাক দেয় না। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে ডাক দিছে। আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হইলে তাহা বলে ডাক দিছে গো। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিছে। তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ কোনোদিন ডাক দেয় না। আমি আলী কেমনে ডাক দেই? নামাজের টাইম চলে যায়, সূর্যটা লাল হয়ে গেল, পশ্চিম দিকে হেলে পড়ে গেছে। এবার আলী নামাজের টাইমটা যখন চলে যায়, আলী কান্না শুরু করে দিয়েছে। নামাজ জীবনে কামাই দিলাম না, ঈমান আনার পরে আজকে নবী ঘুমায়, জাগ্রত করতে পারি না, নামাজও পড়তে পারি না। কান্না শুরু করে দিলেন। চোখের পানি অজান্তেই আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। এমনি নবী ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে আলী কান্দে। আলীর চোখের মধ্যে পানি পড়ে। আরে আলী, কেন কান্দস? তোরে কেউ মারছে নাকি? না, মারে নাই। কেউ হামলা করেছে না গো নবী? কেউ হামলা করে না। কান্দস কেড়ে আলী, কোন কারণে কান্দস? নবী গো, একটু পশ্চিম দিকে তাকায়া দেখেন না আমি কেন কান্দি? পশ্চিম দিকে একটু তাকা। নবীজি তাকায়া দেখে সূর্যটা লাল হয়ে গেল গো। সূর্যটা ডুবে যায়, ডুবে যায়। আল্লাহর নবী বুঝতে পারছেন আমার নবী, আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য আলী কান্দে। আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য কান্দে। হযরত আলী ডাক দিয়া বলে, আলী রে, নামাজ পড়তে পারোস না, এই জন্য বুঝি কান্দস? কান্দিস না। আমি আদম পয়গম্বর নয়, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নয়, ঈসা রূহুল্লাহ নয়, আমি হাবিবুল্লাহ। আমার সম্মান আল্লাহ অনেক বাড়ায়া দিছে রে, তুই কান্দিস না। নবীজি শাহাদাত আঙ্গুলটা দিয়া সূর্যের দিকে ইশারা করলেন। এর সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই, আমি নবীও নামাজ পড়ি নাই রে। ও সূর্য, আমার মালিকের হুকুমে তুই আসরের টাইমের জায়গায় চলে আয়। এখনো যারা সুবহানাল্লাহ কোন না কিতা বুঝতাম কোন, এত দুর্বল যদি ঈমান হয় কেমনে চলবে? এরপর আপনাদের জবান দিয়া সুবহানাল্লাহ না, দিল যদি এভাবে মরে যায় কেমনে হবে? দিল জিন্দা করতে হবে, ঈমানের স্পিড বাড়াইতে হবে, ঈমানের স্পিড বাড়াইতে হবে। আমার নবীর আঙ্গুলের ইশারা দিলেন কারে? সূর্যরে।
আমরার দেশের নেতা ফেতারা সূর্যের ইশারা দিলে লড়েনি, আমরার ফিরসাব বলতে লড়েনি। তাহলে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। হযরত আলী ডাক দিয়া বল, কে কোথায় আছো রে? ও পৃথিবীর রাজা বাদশারা, কে কোথায় আছো? একটু তাকায়া দেখো না, এমন ক্ষমতা কার হইতে পারে গো, যার আঙ্গুলের ইশারায় সূর্যের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সূর্যটা কাঁপতে শুরু করে দিছে, সূর্য কাঁপতে শুরু করে দিল, কম্পন সৃষ্টি হয়ে গেছে রাসূলের আঙ্গুলের ইশারা। সূর্যটা একটা সেকেন্ড দেরি করে নাই, আসরের টাইমের জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আলী পাগল হয়ে গেল, এমন ক্ষমতা কার হতে পারে গো, এমন ক্ষমতা কার হতে পারে যার আঙ্গুলের ইশারায় সূর্য পর্যন্ত লড়ে। সুবহানাল্লাহ। এ ভাই, তারপর নামাজ কামাই দেয় না। আজকে নবীর উম্মত হইয়া তোমরা নামাজ কামাই দাও। রাসূলের শেষ জামাতটা পর্যন্ত রাসূল দুইজন সাহাবীর কাঁধে বর করে নামাজ আদায় করছে। মৃত্যুর আগে প্রচন্ড ব্যথা বুকের মধ্যে, লড়তে পারে না, উঠতে পারে না। তারপরও রাসূল যখন মসজিদে যায় না, সাহাবীরা অপেক্ষা করে। আবু বকরের ইমামতিতে নামাজ চালায়া দিছে। নবীজি আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো, একটু নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। মাথাটা উঁচু করে ধরলেন। নবীজি দৃশ্য দেখে এত খুশি হয়ে গেলেন, চোখ বেয়ে পানি বাহির হয়ে গেছে। আয়েশা বলে, নবী গো, আমার আব্বা নামাজ পড়ে এই জন্য কান্দেন না গো, এই জন্য কান্দিন। নামাজের দৃশ্য দেখে আমি রাসূল এত আনন্দিত হয়েছি। এই নামাজের জন্যই তো আমার দাঁত ভাঙছি, এই নামাজের জন্যই তো রক্ত জড়াইছি। এরা নামাজের সেজদায় যখন আমি যাইতাম, আমার উপরে নারী বড়ি পর্যন্ত তুলে দিত। কত কষ্ট আমি নামাজের জন্য করেছি। আজকে আমার উম্মতের নামাজ, এত সুন্দর নামাজের দৃশ্য দেখে আমার আনন্দে চোখের পানিটা চলে আসে। সাবধান আমার উম্মতেরা, নামাজ বাদ দিও না, নামাজ কামাই দিও না, নামাজ কামাই দিও না। বাইরে রাসূল মৃত্যুর আগেও নামাজের প্রতি তাগিদ দিয়া গেছেন। এই জন্যই নামাজ আমরা বিভিন্ন ব্যবসার অজুহাত দিয়ে নামাজ ছাড়বো না, চাকরির অজুহাত দিয়ে নামাজ ছাড়বো না। যুবক ভাই, তোমাদের কাছে গেলে খালি সময় নাই, সময় নাই, এই সময় নাই বলার মাঝখানে যদি মালাকুল মউত আজরাইল আসে, সেদিনকে আজরাইলকে বলবেন যে ভাই আমার সময় নাই, পারবেন নি? তাহলে নামাজ আজকের থেকে পড়া শুরু করে দিতে হবে, ঠিক কিনা? যে কোনো সময় আজরাইল সামনে থাকতে পারে। নামাজের হালতে যেন আমাদের মৃত্যু হয়, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।